বহুত উল্টো না একটা এখন কি দেওয়া যায় দাঁত মাজতে মাজতে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো জানো তো আজকে অনেকটা সকালে উঠে গেছি, তো দেখছি খুব ভালোই লাগছে। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো ভিডিওটার সাথে থেকো, সারাটা দিন আমি কি করি কি না করি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এই যে সকাল সকাল একটু চা নিয়ে বসে পড়লাম। দেখি, গরমে তো খাচ্ছি না খুব একটা চা, জানো তো খুব গরম পড়েছে। জানি না তোমাদের ওদিকে গরম পড়েছে কিনা, যে বন্ধুরা আমার ভিডিও দেখছো আর কি, তো কমেন্টে জানিও কীরকম গরম পড়েছে। তো আমাদের এখানে প্রচুর গরম পড়েছে। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপর আবার অন্যান্য কাজও আছে সেগুলোকে করব। তোজো আজকে উঠে গেছে, ওর বাবুর কোলেতে আছে, ঘুমির থেকে সবে উঠেছে, তো তো একটু আদর খাচ্ছে আর কি। তো ঠিক আছে, চলো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে আমি একটু এবার চা খেয়ে নিচ্ছি, চাটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, খুব একটা গরম খেতে পারি না। তো দেখো, এই যে আমার ছেলে আবার উঠে বাবার কোল থেকে নেমে আমার কাছে আসলো, এসে একটু বসলো আর কি। এত করে বলছিলাম তোমাদের সাথে কথা বলতে, তো কথা বলছিলই না। যেহেতু আমরাও বুঝি ঘুম থেকে উঠলে আমাদেরও কীরকম কীরকম একটা লাগে। ওই দেখো কত নকশা করছে আর কি। তা আমি বলছিলাম বাবু হাই করো, তো সেগুলোকে কিছুতেই করবে না, আমি জোর করে করে একটু করছিলাম। দেখো চোখগুলোকে নকশা করছে। তারপরে এই যে আমি জল আনতে চলে যাচ্ছিলাম, কারণ ভাবছি সকাল সকাল জলটা নিয়ে আসি। কল পারে না, প্রচুর রোদ পড়ে, মানে কলের ডানটি পুরো আগুন হয়ে যায়। দুই একদিন আমি যাই, তো সে গিয়ে কলটাকে মানে আগে ঠান্ডা করে নিই কলের ডান্ডিটাকে। তো ওর জন্য আজকে ভাবছি সকাল সকাল আগে জলটা নিয়ে আসি। আর কি বলতো, পূর্ব দিক থেকে ওর জন্য হচ্ছে গিয়ে রোদটা মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু না খুব একটা বাজিনি। তো সকাল সকাল ওই জন্য চলে আসলাম জলটা নিতে। তো দেখো আমার ছেলে যেন তো কখনো চটি পরতে চায় না, এত বলি বাবু তুই চটি পর চটি পর, ও চটি পরবেই না, বলে আমার পায়ে ব্যথা করে, মানে অজুহাত দেখাবে, চটিটা খুলে ফেলে দেবে। হ্যাঁ, তারপরে দেখো আমরা এই কলের জলটা নিয়ে খাই আর কি। তো এখন কলসি নিয়ে আসলাম, তো বালতিতে নিই, যখন যেটাতে পারি আর কি তখন সেটাতে নিই। তো এখন এই একটাই নিয়ে আসলাম। তো দেখো আমাদের এখানটায় কীরকম দেখতে লাগছে, তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এই দেখো, তারপরে এই যে পাশে সাইডে বকুল ফুল গাছ আছে, তোমাদেরকে দেখাবো। কি সুন্দর জানো তো, ফুল ফল সব হয়, কিন্তু এখনও হয়ে ওঠেনি খুব একটা। তো অল্প অল্প কিছু মানে গাছে সবে দেখছি অল্প অল্প ফুল ফুটছে। তো আমি এসে পর ওদিকেই তাকিয়ে মানে ফুল টাঙানো আরম্ভ করে দিয়েছি, এত ভালো লাগে। আমরা মানে আগে না একটা পুকুর পাড়ে যেতাম স্নান করতে আর কি, তো ওখানটায় দেখতাম এই ফুলগুলো। তো আমি গিয়ে পর ফল পেড়ে আগে খেতাম, জলপাইয়ের মতন ফলগুলো হয় আর কি। আর এই ফুল দিয়ে ছোটোবেলায় আমরা মালা গেঁথে পুতুল পুতুল খেলা করতাম। আর এই দেখো আমি টোকাচ্ছি আর কি, তো খুব সুন্দর লাগে। খুব একটা বেশি পড়িনি, অল্প অল্প পড়েছে। আর এখানটা পরিষ্কারই, কারণ আমরা জল টল নিই তো সবসময় মানে ঝাড়টা টেসে দেওয়া হয়। তো এই দেখো ছোটো ছোটো ফুল, আর কি বলতো, খুব সুন্দর একটা হালকা গন্ধ আছে এই ফুলের। ফলটা পাকলে খুব একটা মিষ্টি মিষ্টি লাগে আর কি, আর এমনি কাঁচা খেলে না কষ্টি লাগে। আমি তো আগে জানতাম না, তো একদিন কাঁচা কামড় দিয়েছি আর কি, কষ্টি লাগছিল। দেখো কতগুলো। তো এই যে সেই গাছটা আরো সুন্দর হতো যদি কিনা ফাঁকা জায়গা হতো, এক সাইড করে হয়েছে, তো ওর জন্য কেমন কেমন একটা লাগে। এই দেখো ফুলগুলো দারুণ দেখতে কিন্তু আর কি। তো এই যে তারপরে জল আনতে এসে একটা ভাইয়ের সাথে দেখা হলো, তো সেই ভাইটা তো এই যে তারপরে ভাবছি চলো তোমাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই আর কি। আমি তো সবসময় দেখি, তোমরাও একটু দেখো। এই যে তোজোর হাতে ফুলগুলোকে দিয়ে দিলাম, কারণ বলছিল মা ফুলগুলোকে দাও, হয়তো কান্না করবে আর কি। তো এই যে একটা ভাইয়ের সাথে গল্প করছিলাম একটুখানি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরে চলো তোমাদেরকে দেখাবো। আর আমার এই চুল নিয়ে সত্যি পাগল হয়ে গেলাম, মানে এক চুলেই জল আনতে এসে মানে 3-4 বার খুলেছে, আর আমি বাঁধছি। আর কি করে বাঁধবো, কী করবো, কিচ্ছু বুঝে পাচ্ছি না গরমে।
তো চলো তোমাদেরকে এবার একটুখানি ঘুরে ঘুরে দেখাই। তো তোমাদের দাদাভাইকেও বলছিলাম যে চলো চলো, ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছে। আর এই দেখো বেল গাছটাতে প্রচুর পরিমাণে বেল হয়েছিল, সবাই পেরে পেরে খাওয়া হয় আর কি, এমনিও পড়ে। আর গাছটা ন্যাড়া হয়ে গেছিল, তো এখন কচি পাতা ছেড়েছে, তো যে কারণে খুব একটা বোঝা যায় না, প্রচুর পরিমাণে বেল হয়েছিল। মানে এত বেল আমি যেন মনে হলো আমারই ফার্স্ট টাইম আমি দেখলাম আর কি। কিন্তু খেতে দারুণ এই গাছের বেলটা। তো সবাই তো প্রসাদ মনে করে, যেহেতু ভোলে বাবার পাশেই গাছটা, ভোলে বাবার সঙ্গেই আছে, তো ওর জন্য ঠিক আছে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে যে গাছটা কিভাবে কি করে মন্দিরটাকে তৈরি করা। তো এই দেখো তোজো দৌড় মেরে চলে গেল, ও গিয়ে একটা জিনিসের উপরেই উঠে বসে থাকবে আর কি। উঠতো না আগে, এখন গিয়ে গিয়ে দেখি ওঠে, তো আমি বকি যে না বাবা উঠতে নেই, তবুও শোনে না, ও দৌড় মেরে চলে যাবে। তো আসতে চাই সবসময়, আমি আসতে দিই না, এই একটু জল আনতে আসলে আর একটু যখন ঘুরতে আসি তো তখনই ওকে নিয়ে আসি, তাছাড়া আমি একা একা আসতে দিই না। ওই যে উঠে বসে পড়েছে ষাঁড়ের পিঠে, আর এই যে বসে বসে লিচু খাচ্ছিল আর কি। তো আমি তাও বকছিলাম যে বাবু তুমি নামো ওখান থেকে, দেখো এবার ও যেহেতু ছোট, তো সেদিনকে একটা যে না থাক, ছোট কিছু হবে না, মারতে যাচ্ছিলাম আর কি। তো তারপরে আর কিছু বলিনি। তো ওই যে এমনি নেমে যাবে, আমরা যখন বাড়িতে চলে আসবো ঠিক নেমেই যাবে। তো এই দেখো ভোলে বাবা কত সুন্দর দেখতে পাচ্ছ। তো এই যে জল টল নিয়ে ভাবছি, মানে আজকে আবার কতটা কি গরম পড়বে তা কে জানে। কাজ বাজ এখনও সব বাকি, কিছু করে নিতে চলো এখন কলটাকে চিপে জল টল নিই। জানো তো কলটা কি মানে টাইট আর কি, এক কলসি জল ভরতে আমার জীবনটা বেরিয়ে যাবে। তো এই যে কলপাটটা বাটিয়াটিগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয়, কলসির ভিতরে তো সবসময় দেখতে পারি না, কিছু দিয়ে টিয়ে দেয় যদি। তো এই যে তারপরে ধুয়ে টুয়ে নিয়ে জল টল ভরে নিয়ে বাড়িতে যাব। তো গিয়ে একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে তারপরে কাজ বাজে হাত লাগাবো। তো বন্ধুরা ভিডিওটা দেখো লাস্ট অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে, জানি না কতটা ভালো লাগাতে পারবো আর কি। তো ঠিক আছে, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে, আর একটু সাপোর্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো এইভাবেই সাপোর্ট করো, অনেকটা দূর তোমরা আমাকে এগিয়ে নিয়ে গিয়েছো, তো চাই এভাবেই পাশে থাকো। তো দেখো জল ভরছি, তো কল থেকে জলই পড়ছে না, তার মধ্যে থেকে ওড়নাটা এত জ্বালাচ্ছে, শুধু নেমে যাচ্ছে। তো এই যে জল ভরেই যাচ্ছি, চাপিয়ে একদিকে জল পড়ে আর একদিকে। তো বন্ধুরা এবার একটু স্পিডটাকে বাড়িয়ে দিলাম, নয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছিল আর কি, তো ওর জন্য। তো দেখো এবার হয়তো খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যাব। আর আমার না দেখে খুব হাসি লাগছিল যে সত্যি এত তাড়াতাড়ি যদি মানে আমরা হেঁটে বাড়িতে যেতে পারতাম আর কি। তো সেটা তো আর হয়ে ওঠে না, আস্তে আস্তেই আসতে হয়, নয়তো পড়ে টরে গেলে পরে কোমর ভেঙে যাবে। তো দেখো এই যে এসে আমরা বাড়িতে চলে গেছি। হ্যাঁ, তো আমি খুব হাসাহাসি করছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তো এই দেখো ছেলেকে নিয়ে মানে মনে হচ্ছে দৌড়চ্ছি আর কি। তো চলো এবার তাহলে একটুখানি বসে টসে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার মানে দেখা হবে আর কি। তো চলো সারাটা দিন আমার সাথে থেকো, কিন্তু সত্যি বলছি তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখো তারপরে এই যে কলসিটাকে রেখে নিলাম আগে আর কি। আর এই যে কলপাড়ে গেছিলাম, দেখো আমার মুখের কি হাল, আমার না প্রচুর রাগ হচ্ছিল এই কারণেই, ছেলে পাশে গিয়ে এত জ্বালাতন করছে, মানে সকালবেলাটা শুধু আমার সাথে সাথে থাকবে, কাজ করবে, আমি করব এটাই বলবে সারাক্ষণ, আমি মাজবো, ওটা নাকি ও মাজবে, তাহলে আমি যে তাহলে তুই কর আমি চলে যাচ্ছি, সেটা আবার শুনবে না। তো ওই করছিল, আর আমি রাগ করে চলে আসলাম। তো দেখো তারপরে এসে যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো তার আগে ভাত করে নিয়েছিলাম। তো এখানটা প্রচুর রোদ চলে এসেছে আমার, রান্না করতে করতে মানে বেলা হয়ে গেল অনেকটা, ঠিক বলতে পারবো না কটা বাজে আমি রান্না করতে ইচ্ছে আর কি।
তো এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, তো ওগুলোকে কাটলাম, ধুলাম, তারপরে তো ভাবছি একটু মাছের ঝাল করব। আর পিপলি শাক আছে না, তো পিপলি শাক তুলেছিলাম বাড়ির সামনে থেকে, তো ওটাকে কেটেছি, ওটা রান্না করব। আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করব। তো গরমে কিছুই তো ভালো লাগছে না খেতে, তবুও তো খেতে তো হবেই। এবার আমি চাটনি করি, তো সেটা আজকে আর হলো না। তো টকা মানা নেই, কাঁচা মিঠা আম আছে, তো ওগুলো দিয়ে তো ভালো লাগবে না, ওর জন্য আর করলাম না আজকে আমের চাটনি। তো ভাবছি এগুলোই থাক। আর লেবু আছে ঘরেতে, যদি লাগে তোমাদের দাদা ভাইয়ের তো লেবু দিয়ে দেবো। তো দেখো আমাদের উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। আর কি বলতো, আমাদের ঘর খুলেছিল, তো ঘরে টিনগুলো লাগানো হলো, তো যে বাঁশখুঁটিগুলো বেঁচেছিল আর কি, তো সেগুলোকে দিয়ে আমার রান্না হচ্ছে, ছেলে দিয়ে কি করব। তো ওর জন্য কড়াই পুড়ে যাচ্ছিলো, আর এত পরিমাণে মানে বাঁশগুলো জ্বলছে, কাঠগুলো পুরো শুকনো, তো প্রচুর পরিমাণে জ্বলছে আর কি। আমি পেরে উঠছিলাম না, আর অতটা স্পিডে না আমার রান্নার অভ্যাস নেই। মানে কি করব আমি বুঝে পাচ্ছিলাম না, কড়াই টড়াই সব পুড়ে যাচ্ছিলো। একবার নামাচ্ছিলাম, একবার উনুনে বসাচ্ছিলাম, এটাই করছিলাম আর কি। দেখো মাছের ঝোলের জন্য মশলা কষানো হয়ে গেল, তো এই যে মাছের ঝোল করব। তো ভাবছি কতক্ষণে উঠবো, উনুনের চারিদিক ঘুরে ঘুরে রান্না করছিলাম, এক জায়গায় বসে রান্না করতেই পারছিলাম না। তো ধোঁয়া, তারপরে আর কি রোদ, ওর জন্য এপাশে ওপাশে হাসাহাসি করছিলাম, যে মানে আমি যেদিকে গিয়ে বসছি সেদিকে ধোঁয়া চলে যাচ্ছে বা রোদ চলে যাচ্ছে আর কি। তো এই যে তারপরে মাছের ঝোল হয়ে গেল। তো এই যে মাছের ঝোলটাকে রেখে আসলাম, তো ক্যাবিনেটের মধ্যেই রেখে দিয়ে আসবো একবারে, নয়তো বিড়াল আছে। তো বন্ধুরা, স্নান সেরে পুজো টুজো দিয়ে এই যে একটুখানি বসলাম। আজকে না প্রচুর গরম পড়েছে, তো কি করব, তাও তো করতে তো হবেই। তো কি বলো তো, তোমাদেরকে সব কাজ দেখালাম না, দেখালে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওর জন্য অল্প অল্প কিছু দেখালাম। তো হচ্ছে কি বলো তো, মেয়েদের কাজ তো সারাটা দিন করলেও ফোরায় না, তাই তো নাকি? আমি তো সেটাই মনে করি। কিন্তু কি করব, গরমে বেশি একটা কাজ করা যাচ্ছে না, তো যেটুকুন দরকার সেটুকুনি করলাম। তো এই যে পুজো টুজো দিয়ে এখন বসলাম, তো ভাবছি খাবো। ওই গাছতলাটাতে বসলাম, একটু এখানটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঘরেতেও থাকা যাচ্ছে না, প্রচুর গরম। তারপরে ভাবলাম একটু আম খাবো, সেটাও আর হলো না, গরমে মানে কিছুই ভালো লাগছে না, যে কাটবো খাবো, তো আর ইচ্ছা হলো না। তো এই যে স্নান সেরে একটু বসলাম, এখানটায় সুন্দর লাগছে, এখানটায় বসে বেশ মনে হচ্ছে একটু পরে ভাত খাবো, এখন আমি খাবো না। তো তোমাদের দাদাভাই স্নানে গেছে, তো ততক্ষণে আমার একটু রেস্ট হয়ে যাবে আর কি। তো খেয়ে দে তারপরে ভাবছি একটু বিশ্রাম নেবো, একটু ফোন দেখবো, তারপরে কি তোমাদের সাথে আবার বিকালবেলা দেখা হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটার সাথে থাকো, একদম স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা চলো। তো বন্ধুরা, এই যে ছেলে বিকালবেলা ঘুম থেকে উঠে গেল, আর ওর ঠাম্মি সেই নিয়ে এসেছিলো লস্যি, তো সেটা খাচ্ছিল। তো একটানে খেয়ে নিল, দেখো ও সে উঠতেই চাচ্ছিল না ঘুম থেকে, তো এটা দিলাম যে সেই উঠে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এই যে আমার ছেলে সেটাকে এখনও খেয়েই যাচ্ছে, তো আমি আবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, যে বাবু তুমি এই জলটা খাও, ঘুম থেকে উঠেছে তো মানে তাহলে ভালো লাগবে। এরপরে আমার মানে ওর রাগ দেখতে দেখতে আমার জীবন যাবে, জামা পরতে যাবে না, গরমে ওরও ভালো লাগছে না কোনো কিছু। তো ঠিক